ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ফেনী জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় নাগরিক সংলাপ। শিক্ষাক্ষেত্রে বিপ্লব সাধনের জন্য মরিল অ্যাক্টের আদলে এবং ফ্রান্সের আদলে সিঙ্গাপুরের আদলে একটি অ্যাক্টের ঘোষণা দিন, যেটার মাধ্যমে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে একটি বিপ্লব সাধিত হবে। এমন মেডিকেল কলেজ বা মেডিকেল ইউনিভার্সিটি হোক যেখানে দেশের বাইরে থেকেও অনেকে প্ল্যান করে টার্গেট করে পড়তে আসবে। এতে বক্তারা বলেন ১৯২২ সাল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১ বছর পর স্থাপিত হয় ফেনীতে সরকারি কলেজ। এরপর ১০০ বছর পেরিয়ে গেলেও এ জেলায় উচ্চশিক্ষার বিস্তারে সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফেনীর তুলনায় কম গুরুত্বপূর্ণ অনেক জেলাতেও প্রাইভেট মেডিকেল কলেজও হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা ফেনীতে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। বিশাল একটি এলাকার মাঝখানে আমরা ফেনীতে আসলে চিকিৎসা ব্যবস্থা আমরা কিছু হলে হচ্ছে ঢাকার দিকে, না হলে আমরা চিটংয়ের দিকে চলে আসতে হয়। একটা মেডিকেল চিকিৎসার জন্য হলো মেডিকেল কলেজটা খুবই ইম্পর্টেন্ট। ফেনীতে বিশ্ববিদ্যালয় হলে যে শুধু ফেনীর মানুষ, ফেনীর ছেলেরা পড়াশোনা করবে বা চাকরি করবে তা না, এটি সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। চট্টগ্রামের মিরসরাই, নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও সেনবাগ এবং কুমিল্লা ১৪ গ্রামের বেশিরভাগ মানুষ ফেনীমুখী। তাই এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। সারা জীবন শিক্ষার জন্য মানুষ আন্দোলন করেছে, কথা বলেছে। এখন শিক্ষার জন্য যারা সামনে এগিয়ে এসেছে, তো তারা তো একটা ভালো কাজ করতেছে, আর তো কিছু তারা চাইছে না। শিক্ষার জন্য একটা ইউনিভার্সিটি, একটা মেডিকেল কলেজ চাইছে। কেবল শিক্ষার বিস্তার নয়, ফেনীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন হলে অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ড বেগবান হবে বলে মনে করেন বক্তারা। দাবি, শুধু দাবিটা আমাদেরকে আওয়াজটা জোর করে তুলতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের